আপনি আবেদনপত্রখানা পাল্টে ফেলুন, কেমন? পাল্টে আপনি ছোট লাটকে লিখুন, লিখুন লিখুন যে কাদম্বিনী প্রথম মহিলা গ্র্যাজুয়েট, তার এই সুযোগ পাওয়া উচিত। দেশে মেয়েদের চিকিৎসার ব্যবস্থা নেই। প্রয়োজন হলে আমি ব্রিটিশ পার্লামেন্ট অব্দি দৌড়ব। সতীদাহ প্রথা রদ করার জন্য রামমোহন রায় যেমন করেছিলেন, আমিও তাই করব মনমোহন বাবু। কাদম্বিনীর এই স্বপ্ন পূরণের জন্য এমন একজনকে পাশে পাওয়া দরকার, যিনিও ঠিক একই স্বপ্ন দেখেন। এ কি কাদম্বিনী, তুমি গেলে না? তোমাকে যে বললাম জ্যাঠামাকে কি বলো লুচি ভাজতে। আরে তোমার সব খাবার তো তোমার দাদার পেটে গেল। সেটা বেশ হলো, এতক্ষণ যখন বলেনি আর বলে কাজ নেই। মিনু বাড়ি চ, বাড়ি চ। আরে মামিমা ভীষণ রেগে রয়েছেন, একদম তপ্ত লোহার মতো, কারোর সাথে কথা বলছেন। আর দ্বারকানাথ বাবু, কালকে আপনি একবার আমাদের বাড়িতে আসুন। স্বর্ণ আপনাকে আর মিনুর বন্ধুদের নেমন্তন্ন করেছে, আর তখনই আপনি আপনার আবেদনপত্রটা নিয়ে নেবেন। হ্যাঁ, দিদি হঠাৎ মাস্টার মশাইকে নেমন্তন্ন করলেন যে, আশ্চর্য। খুকি, তোদের সকালে যেতেই হবে না? বৌমা, আমাদের জিনিসপত্রগুলো আমাদের ঘরে নিয়ে গিয়ে বরং রাখি। খুকি, বেশি রাত করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়, ভোর ভোর বেরোতে হবে তো। ভোরবেলা আবার ঘুম ভাঙলে হয়। মা মা, আমি তো রাত জেগেই পড়বো, আমি তোমাদেরকে সকালে ডেকে দেবো। মামিমা, আর রাগ করে থাকবেন না, দেখুন যা হওয়ার তো হয়েই গেছে। আমি তো কিছু বলিনি বৌমা। বৌদিদি, মাকে কি করে ঠান্ডা করি বলো তো? আচ্ছা ঠিক আছে, এখন এসব না ভেবে তুমি শুয়ে পড়ো, আমি তো আছি, মামিমাকে সামলে নেব। খুকি, তুই যা, শুয়ে পড়। আমাকে তো রাত জেগে পড়তে হবে। মাস্টারমশাই বলছিলেন মেডিকেল কলেজ থেকে কোনো বিশেষ পরীক্ষায় বসাতে পারে, তাই খুব ভালো করে তৈরি হতে হবে আমাকে। তাহলে আর কি, মাস্টার মশাই যখন বলেছে তাহলে তো আর কোনো কথাই নেই। খুকি, তুমি ঘুমিয়ে পড়ো। ও দিদি কি বুঝে গেছেন নাকি আমি যে চোখ বন্ধ করে মাস্টারমশাইকেই দেখতে পেয়েছিলাম? ছি ছি ছি, সে তো ভারী লজ্জার কথা হবে তাহলে। দিদি, একখানা কথা জিজ্ঞেস করব? তুমি নিরঞ্জন বাবুকে ফিরিয়ে দিলে কেন? তুমি ডাক্তারি পড়বে বলে এত বড় ভুল করলে? ভুল? খুকি, তুইও বলছিস আমি ভুল করলাম? ওরা আমাকে বিয়ের পর ডাক্তারি পড়তে দিত না রে খুকি। আর আমি কলকাতা এসেছিলাম কেন? এই একটা কারণেই তো এসেছিলাম আমি কলকাতা। জানি না দিদি, আমার বারবার মনে হচ্ছে তুমি এইবার একটা বড় ভুল করে ফেলেছো। কাদম্বিনী প্রথম মহিলা গ্র্যাজুয়েট, তার এই সুযোগ পাওয়া উচিত। প্রয়োজন হলে আমি ব্রিটিশ পার্লামেন্ট অব্দি দৌড়ব। কাদম্বিনীর এই স্বপ্ন পূরণের জন্য এমন একজনকে পাশে পাওয়া দরকার, যিনিও ঠিক একই স্বপ্ন দেখেন।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারি সখা কত ভালোবাসি। হে ধরিত্রী, তুমি আজ বড় সুন্দর, ভরিয়া উঠিয়াছে মম চিত্ত মম অন্তর। তবু কেন মনে দ্বিধা, মনে ভয়? ব্যাস, আর এগোতেই পাচ্ছি না। এবার তুমি বলো তো এরপর কি লিখবো? হে ধরিত্রী, তুমি আজ বড় সুন্দর, ভরিয়া উঠিয়াছে মম চিত্ত মম অন্তর। তবু কেন দ্বিধা, মনে ভয়? কেন তবে পরাণে মোর এত সংশয়? ভালোবাসা, প্রেম, এ তো নহে কোনো অন্যায়। অন্তিমে নিশ্চয়ই হবে তব জয়। মামিমা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনাদেরকে আবার ফিরতে হবে। তাড়াতাড়ি কেন এই কথা বলছো কেন মা? মা বাবু, পিটন কিন্তু রেডি। ও গিন্নি, চলো তাহলে বেরিয়ে পড়ি। মিনুটাকে দেখছি না, নিশ্চয়ই কোথাও মন খারাপ করে বসে আছে। বৌমা, তুমি একবার যাও না, দেখো না। কি রে মিনুমা, তোর চোখ মুখের এ কি অবস্থা হয়েছে? কেন শুধু শুধু মন খারাপ করছিস? তোর মাকে তুই চিনিস না? একবার আমাদের বহরমপুর পৌঁছতে দে না, দেখবি তোকে নিয়ে তোর মা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছে। তুই ঠিক মতো পড়াশোনা করছিস কিনা, খাওয়া দাওয়া করছিস কিনা, তোকে নিয়ে বৌমা মনমোহনের কোনো অসুবিধে হচ্ছে কিনা, তোর বিয়ে থা কবে হবে? মাকে তুই চিনিস না? আশা করি এবার তুই ঠিক ডাক্তারি পড়ার সুযোগ পাবি। মনমোহন বাবু, সকাল সকালই চলে এলাম। আবেদনপত্রখানা লেখা হয়েছে তো? এ কি ব্রজবাবু, আপনারা চলে যাচ্ছেন নাকি এখনই? হ্যাঁ। শুনেছেন তো, আমরা স্থির করেছি কাদম্বিনীর মেডিকেলে ভর্তির বিষয়ে ছোট লাট সাহেবের কাছে আবেদন জানাবো। এবার দেখবেন কলকাতা মেডিকেল কলেজ মেয়েদের জন্য ঠিকই তাদের দরজাখানা খুলে দেবে। বাহ, বেশ 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 বেশ। দ্বারকানাথ বাবু, আমি কিন্তু সুখবরের আশায় রইলাম। অবশ্যই অবশ্যই। আমি একটা কথা বলবো দ্বারকানাথ বাবু, আমি আগে মামা বাবুদের রওনা করে দিয়ে আসি, তা না হলে ওনাদের বড্ড দেরি হয়ে যাবে। আপনি ততক্ষণ একটু স্টাডিতে বসুন।
স্বর্ণ, একটু দ্বারকানাথ বাবুকে স্টাডিতে নিয়ে যাও। আসুন আসুন আসুন। আপনি এর মধ্যে সুখবর দেখতে পেলেন? কোনো মেয়ের বাবা যে তার মেয়ের আইবুড়ো থাকাকে সুখবর বলে মানেন, এটা আমার জানা ছিল না। যাক, আমার এখানে না থাকাই মঙ্গল। মনমোহন, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, ওকে, চলে এসো। কিছু চিন্তা করিস না, তোর বাবা মশাই সব সামলে নেবে। তুই খালি ডাক্তারি পড়ার জন্য ভালো করে প্রস্তুত হ, কেমন? এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে মা বাবু। আপনাদের ফিটানে তুলে দিয়ে আমি আবার ওই দ্বারকানাথ বাবুর সঙ্গে আবেদনপত্রটা নিয়ে বসবো। আসি। এসব কি লিখেছি আমি? ছি 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 ছি। কে? অবলা? অবলা, অবলা খাতাটা দাও। দাঁড়াও, দেবো দেবো, আগে দেখতে তো দাও তুমি কি লিখেছো। দাও অবলা। কি এমন লিখলে যার জন্য একেবারে তোমায় ছিছি করতে হচ্ছে? হ্যাঁ অবলা, অবলা পড়বে না কিন্তু, দাও অবলা। কি কাদম্বিনী দিদি, তুমি হঠাৎ মাস্টার মশাইয়ের নাম লিখেছো কেন? হ্যাঁ অবলা, অবলা তুমি দেবে আমাকে খাতাটা? দেখি। বৌদিদি, বৌদিদি পড়ো না, অবলাটা খুব ফাজিল হচ্ছে, তুমি আমাকে খাতাখানা দাও, দাও। হে ধরিত্রী, তুমি আজ বড় সুন্দর, ভরিয়া উঠিয়াছে মম চিত্ত, মম অন্তর। তবু কেন দ্বিধা মনে ভয়, কেন তব পরাণে মোর এত সংশয়? দেখি দেখি, বাবা তোমরা তো পরের অংশটুকুই দেখোনি। দেখো দেখো কি লিখেছে, ভালোবাসা প্রেম এ তো নহে কোনো অন্যায়, অন্তিমে নিশ্চয় হবে তব জয়। কাদম্বিনী, এই কবিতাটা তুমি নিজে লিখেছো? আমি তো ভাবতেই পারছি না তুমি এত ভালো কবিতা লেখো, তাও আবার এরকম কাব্যিক কবিতা, প্রেম ভালোবাসা নিয়ে। দিদি গো, কার জন্য লিখছো এই কবিতা? কো না, কে সে ভাগ্যবান? তোমরা না সত্যি পারো বটে। আরে বাবা, মাস্টারমশাইয়ের ছেলে সতীশ, ও কবিতা লিখতে গিয়ে অন্তমিল খুঁজে পাচ্ছিল না, তাই আমাকে খাতাখানা ধরিয়ে দেয়। কি যে বলো না তোমরা তখন থেকে, এটা আবার কবিতা হয়েছে নাকি কোনো? দেখি দেখি দেখি, ননদিনীর মুখখানা দেখি। বৌদিদি, ও বাবা, লজ্জায় তো একদম চোখ মুখ লাল হয়ে আছে।
আর শেষের পংক্তি দুখানা কার উদ্দেশ্যে লেখা? যার নাম নিচে লেখা আছে তার উদ্দেশ্যে। মাস্টার মশাই কি? আমি বিষয়টা মাঝের মধ্যে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তা এরকম কাণ্ড কি করে ঘটলো সখী? একেবারে যে প্রেমের ফুল ফুটিয়ে দিলে। স্বর্ণপ্রভা, এসব কি বলছো বলো তো? আমি কোথায় কবিতা লিখলাম? অন্যমনস্ক ভাবে আমি কি লিখেছি তোমরা না মানে কি যে বলো। এটা অন্যমনস্ক ভাবে লেখা? এখনো বলছো ফুল ফোটেনি, তাই তো? তা কবে ফুটবে গো? এসব কি হচ্ছে এখানে? তোমরা জানো না কাদম্বিনীকে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আর এখন গান বাজনা জুড়েছ? এটা কিসের খাতা? কবিতা? তুমি কবিতা লিখছিলে কাদম্বিনী? এই তোমার প্রস্তুতি হচ্ছে? আমি আবেদনপত্র নিয়ে ছোটলাটের দপ্তরে যাচ্ছি আর তুমি কবিতা লিখে সময় নষ্ট করছো? এইটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আর এই নিচে মাস্টারমশাইয়ের নাম লিখে কি ভেবেছো? মাস্টারমশাইয়ের নাম লিখলে আলাদা করে নজরদারি পাওয়া যায়? আর কত তোমাকে আমি বকাবকি করে পড়াবো বলো তো? নিজের কোনো দায়িত্ব জ্ঞান নেই? ম্যাডাম, এই সময় হই হুল্লোড় করবেন না তো বাসায়। কাদম্বিনীর পড়াশোনা নষ্ট হচ্ছে। কাদম্বিনী, আজকে যা হয়েছে হয়েছে, এরপর আর সময় নষ্ট করলে চলবে না।
ছেলে খেলা পেয়েছো তুমি না? ছেলে খেলা পেয়েছো ডাক্তারিতে ভর্তি হওয়া? আশ্চর্য। বৌদিদীপ, আমি একটু পাশের ঘরে গিয়ে বসছি। না কাদম্বিনী দিদি, তুমি এই ঘরেই থাকো, আমরা বরং পাশের ঘর থেকে আসছি। হ্যাঁ, তোমরা সবাই খাবে, চলো চলো। উমা এসো। আমি আবেদনপত্র নিয়ে ছোটলাটের দপ্তরে যাচ্ছি আর তুমি কবিতা লিখে সময় নষ্ট করছো। এইটা আমি তোমার কাছ থেকে আশা করি। আর এই নিচে মাস্টারমশাইয়ের নাম লিখে কি ভেবেছো? মাস্টারমশাইয়ের নাম লিখলে আলাদা করে নজরদারি পাওয়া যায়?